প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার রয়েছে বা অনার্স পেপার রয়েছে DACC3, এবং যাদের জেনারেল রয়েছে তাদের MDC3। তো উভয়ের জন্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটি কেন বলছি, এর আগের ভিডিওতে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সম্পূর্ণ টু দি পয়েন্ট অ্যান্সার, ক্ষুরধার অ্যান্সার, কোয়ালিটির অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং তার PDF নোটসও আমি তোমাদের কিন্তু প্রোভাইড করে দিয়েছি। এই ভিডিওতেও তোমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে, যে প্রশ্নগুলো একদম আসার সম্ভাবনা 99%। কী প্রশ্ন তোমরা দেখে নাও। একক বা ব্যক্তিগত নির্দেশনা কি, এর কার্যাবলী লেখো বা আলোচনা করো। তো দেখো, একক বা ব্যক্তিগত নির্দেশনা, যখন কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে নির্দেশনা প্রক্রিয়াটি পরিচালিত হয় তখন তাকে বলা হয় একক বা ব্যক্তিগত নির্দেশনা। একক বা ব্যক্তিগত নির্দেশনা হলো এমন একটি শিক্ষাদান পদ্ধতি যেখানে একজন শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে তার নিজস্ব চাহিদা, দক্ষতা ও দুর্বলতার ভিত্তিতে পাঠ্যদান করা হয়। এখানে শিক্ষক শিক্ষার্থীর প্রতি সম্পূর্ণ মনোযোগ দেন এবং তার শেখার গতি ও দক্ষতা অনুযায়ী পাঠ পরিকল্পনা করেন। কার্যাবলী কি? শিক্ষার্থীর নির্দিষ্ট চাহিদা ও দুর্বলতা অনুযায়ী পাঠ্যদান করে, যা তাকে দ্রুত উন্নতি করতে সহায়তা করে। কোনো শারীরিক অসুবিধা দূর করে সুস্থ সবল দৈহিক গঠন লাভ করার পরামর্শ দিতে পারে। পারিবারিক সমস্যা সমাধান করে সফল সামাজিক সম্পর্ক গঠনে সাহায্য করতে পারে। শিক্ষার্থীকে তার শেখার লক্ষ্য নির্ধারণে সাহায্য করে এবং সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করা হয়। শিক্ষক তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়ন করে এবং উন্নতির প্রয়োজনীয় ফিডব্যাক দেন। ব্যক্তিগত মনোযোগ পাওয়ার কারণে শিক্ষার্থী আরও উৎসাহিত হয় এবং শেখার প্রতি আগ্রহ বাড়ে। একক নির্দেশনা শিক্ষার্থী স্বাধীনভাবে শেখার ক্ষমতা বৃদ্ধি করে, যা তাকে আত্মবিশ্বাসী করে তোলে। কোনো নির্দিষ্ট পেশার ক্ষেত্রে ওই পেশাতে মানিয়ে চলার ও আরও উন্নতি করার লক্ষ্যে ব্যক্তিগত গাইডেন্স সাহায্য করতে পারে। বিবাহিত জীবনের নানা সমস্যা দূর করতে যে ম্যারেজ কাউন্সিলিংয়ের সাহায্য নেওয়া হয় তা আসলে ব্যক্তিগত গাইডেন্সেরই একটি রূপ। তো পুরো কার্যাবলী দেখলে তোমরা এখানে টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে। তোমাদের 10 নম্বরে আসলে তোমরা কিন্তু এই টু দি পয়েন্ট অ্যান্সারও কিন্তু লিখতে পারো এবং খুব একটা অসুবিধা তোমাদের হবে না পড়তেও বা লিখতেও। তো এরকমই আদর্শ কোয়ালিটির উত্তর যদি তোমরা পেতে চাও, তোমাদের ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি প্রায় প্রত্যেকটি প্রশ্নের ইতিহাস থেকে শুরু করে, এডুকেশন থেকে শুরু করে, পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে, সোশ্যালজি থেকে শুরু করে, আমি প্রত্যেকটা সাবজেক্টেরই আমি তোমাদের ক্লাস আলোচনা করে দেবো এবং এই উত্তরগুলো তোমরা যদি খাতায় নোট করো বা আমি স্টাডি মেটেরিয়ালও তোমাদের দিয়ে দেবো, তোমরা সেগুলো নিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করলে তোমরা ভালো নাম্বার কিন্তু তুলতে পারবে। শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট, বিভ্রান্তিমূলক চ্যানেলের থেকে দূরে থাকবে, যেখানে তোমরা উপকার পাবে না। হয়তো প্রথম উপকার করে, তারপর কিন্তু কোনো রিপ্লাই কিন্তু তাদের পাওয়া যায় না। যদি টাকা দাও, কারি টাকা দাও, তাহলেই কিন্তু পাবে। তোমরা দেখবে অনেকেই এরকম রয়েছে। তো এই সমস্ত চ্যানেল থেকে দূরে থাকবে এবং তোমরা যেখানে আরও যে স্যারেরা রয়েছেন, টিচাররা রয়েছেন, যারা তোমাদের অক্লান্ত পরিশ্রম করে রেগুলার ভিডিও দিচ্ছে তোমাদের এবং সমালোচনা খুব কম করছে, তাদের ভিডিওগুলো দেখে তোমরা উপকার অবশ্যই নেবে। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।